দর্শক, আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প, যিনি মাত্র কয়েকদিন আগেও ইরানের উপর বিশাল হামলা চালিয়ে তাদের ইউরেনিয়াম দখল করার হুমকি দিচ্ছিলেন। তিনি কেন হঠাৎ করে সুর পাল্টে এখন শুধু ডিল বা চুক্তির কথা বলছেন? আপনারা জানবেন কিভাবে ইরান মাটির নিচে এমন এক ভয়াবহ মৃত্যুর ফাঁদ তৈরি করেছে যা খোদ আমেরিকান ইন্টেলিজেন্সের রাতের ঘুম হারাম করে দিয়েছে। এর পাশাপাশি আমরা বিশ্লেষণ করব কিভাবে আমেরিকার একটা ছোট্ট ভুলের কারণে তাদেরই সবচেয়ে বড় মিশন এখন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তো চলুন শুরু করা যাক আজকের এই বিশেষ প্রতিবেদন। দেখুন, জিওপলিটিক্সে কখন কে কোন চাল দিচ্ছে তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো কেন দিচ্ছে। আমেরিকার অন্যতম বড় নিউজ চ্যানেল সিএনএন একটি এক্সক্লুসিভ রিপোর্ট প্রকাশ করে, যা আসলে পুরো পশ্চিমা বিশ্বের জন্য একটা বিশাল বড় ধাক্কা। সিএনএনের এই রিপোর্টে আমেরিকান ইন্টেলিজেন্সের সাথে যুক্ত 5টি ভিন্ন ভিন্ন সূত্রের বরাত দিয়ে দাবি করা হয়েছে যে গত কয়েক সপ্তাহের মধ্যে ইরান তাদের হাইলি এনরিচ ইউরেনিয়াম, অর্থাৎ যে ইউরেনিয়াম দিয়ে অ্যাটম বোমা তৈরি করা সম্ভব, সেই মজুদ পর্যন্ত পৌঁছানোর বেশ কয়েকটি আন্ডারগ্রাউন্ড টানেল বা বলতে পারেন সুড়ঙ্গ নিজেরাই ধ্বংস করে দিয়েছে। দর্শক, এখানে আসল ব্যাপারটা হলো ইরান শুধু সুড়ঙ্গগুলো ভেঙেই শান্ত থাকেনি, ওই সুড়ঙ্গগুলোর প্রবেশপথ এবং তার আশপাশে তারা এমনভাবে বারুদি সুড়ঙ্গ বিছিয়ে দিয়েছে যে এখন যদি কোনো বিদেশি শক্তি সেখানে পৌঁছানোর চেষ্টাও করে, তবে সেটা তাদের জন্য সরাসরি একটা মৃত্যু ফাঁদে পরিণত হবে। তাই এখানে একটা জিনিস বুঝতে হবে দর্শক, এই ঘটনাগুলো ঠিক সেই সময়ে ঘটল যখন ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বারবার হুমকি দিচ্ছিলেন যে দরকার পড়লে আমেরিকা ইরানের এই হাইলি এনরিচ ইউরেনিয়ামের উপর ফিজিক্যাল দখল নেবে, খার দ্বীপের মতো জায়গাগুলো নিজেদের কন্ট্রোলে নেবে এবং ইউরেনিয়াম নিষ্ক্রিয় করে ইরান থেকে বের করে আনবে। ট্রাম্প ভেবেছিলেন এই ধরনের আগ্রাসী কথা বলে তিনি হয়তো একটা সাইকোলজিক্যাল প্রেশার তৈরি করতে পারবেন, কিন্তু এখানেই আমেরিকা তাদের সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক ভুলটা করে ফেলেছে। ট্রাম্প যখন সারা দুনিয়াকে মাইক বাজিয়ে জানাচ্ছিলেন যে আমেরিকার নজর ঠিক কোন জায়গায়, ইরান তখন চুপচাপ তাদের সবচেয়ে মূল্যবান নিউক্লিয়ার মজুতের নিরাপত্তা নিশ্চিত করার অমূল্য সুযোগটি পেয়ে যায়। এখন আসুন পরিস্থিতিটা একটু লজিক্যালি বিশ্লেষণ করি। খুব স্পষ্টভাবে বলা হয়েছে যে ট্রাম্পের এই আগাম হুমকির কারণে ইরান এখন প্রায় আধা টন হাইলি এনরিচ ইউরেনিয়াম পর্যন্ত পৌঁছানোর রাস্তা আগের চেয়ে কয়েক হাজার গুণ বেশি জটিল, সময় সাপেক্ষ এবং বিপজ্জনক করে তুলেছে। এই পরিমাণ ইউরেনিয়াম দিয়ে ইরান অনায়াসেই বেশ কয়েকটা অ্যাটম বোমা বানাতে পারে। এখন আমেরিকা যদি মনে করে যে তারা ফৌজি হামলা চালিয়ে শুধু উপর থেকে বোমা বর্ষণ করে সেই ইউরেনিয়াম বের করে আনবে, সেটা আর সম্ভব নয়। কারণ বোমা বর্ষণ করে তো আর ইউরেনিয়াম হাতে পাওয়া যায় না। সেখানে আমেরিকান সেনাদের শারীরিকভাবে পৌঁছতে হলে প্রথমে ধ্বংস হয়ে যাওয়া সুড়ঙ্গগুলোর মাটি খুঁড়তে হবে, এরপর বিছিয়ে রাখা অসংখ্য মাইন নিষ্ক্রিয় করতে হবে এবং তারপর নিশ্চিত হতে হবে যে ভেতরে ঢোকার পর সেখানে আরও কোনো বড় ধরনের বিস্ফোরকের ফাঁদ পাতা নেই তো। অর্থাৎ যে মিশনটাকে ট্রাম্প এর আগে খুব সহজ একটা মিলিটারি অপারেশন হিসাবে দেখানোর চেষ্টা করছিলেন, আমেরিকান ইন্টেলিজেন্সের মতেই সেই মিশন এখন রীতিমতো একটা সুসাইড মিশনে পরিণত হয়েছে। দর্শক, এই রিপোর্টে আরও একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট আছে। অনেকেই হয়তো ভাবতে পারেন যে ইরান তো চাইলে ইউরেনিয়ামগুলো সেখান থেকে সরিয়ে অন্য কোনো নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারত, কিন্তু দর্শক, বাস্তব দুনিয়ার জিওপলিটিক্স আর হলিউডের মুভি এক জিনিস নয়। আমেরিকার কাছে এমন সব হাই রেজুলেশন স্যাটেলাইট আছে যা দিয়ে তারা ইঞ্চিতে ইঞ্চিতে নজরদারি চালায়। মাটি খুঁড়ে এতগুলো ইউরেনিয়াম বের করে ট্রাকে করে অন্য কোথাও মুভ করলে সেটা সাথে সাথে ধরা পড়ে যেত,
কারণ নিউক্লিয়ার এনরিচমেন্ট তো আর ওই রাস্তার ধারের কোনো চায়ের দোকানে হয় না, এটার জন্য বিশাল নিউক্লিয়ার ফেসিলিটিস লাগে। তাই আমি বলবো ইরান অত্যন্ত চালাকির সাথে ইউরেনিয়াম বাইরে বের না করে সেটাকে মাটির নিচেই এমনভাবে দাফন করে তার চারিদিকে ল্যান্ডমাইন বিছিয়ে দিয়েছে যে এখন সেটা বের করতে আসা মানেই নিশ্চিত মৃত্যু। এমনকি ইরান যদি ভবিষ্যতেও নিজেদের প্রয়োজনে ওই ইউরেনিয়াম বের করতে চায় তাহলে তাদের নিজেদেরও ভারী যন্ত্রপাতি দিয়ে এই মাইন সরানোর মতো কঠিন কাজ করতে হবে। কিন্তু আপাতত ইরানের মূল টার্গেট একটাই, যে কোনো মূল্যে এই ইউরেনিয়াম যেন পশ্চিমাদের হাতে না পড়ে। এখন এই পুরো ঘটনার সাথে যদি আমরা একটু পিছনের টাইমলাইনটা মেলাই তাহলে আমেরিকার অসহায়ত্বটা আরও পরিষ্কার হয়ে যায়। আমেরিকা এই ইউরেনিয়ামের উপর দখল নেওয়ার জন্য একটা বড়সড় ফৌজি অপারেশনের প্রস্তুতি প্রায় নিয়েই ফেলেছিল, কিন্তু একেবারে শেষ মুহূর্তে অপারেশনের বিশাল ঝুঁকির কথা মাথায় রেখে সেটা বাতিল করা হয়। দর্শক, মে মাসে যখন সুড়ঙ্গগুলো খোলা ছিল তখনই যদি আমেরিকা অপারেশন করতে ভয় পায়, তাহলে এখন মে মাসের সেই সিদ্ধান্তের পর ইরান যখন তাদের নিউক্লিয়ার স্থাপনাগুলো আরও মজবুত করে ফেলেছে, মৃত্যুফাত করে ফেলেছে, তখন সেখানে হামলা করাটা যে আমেরিকার জন্য কতটা দুঃস্বপ্নের ব্যাপার সেটা নিশ্চয়ই আর আলাদা করে বুঝিয়ে বলার দরকার নেই। আর ঠিক এই কারণেই ট্রাম্পের সুরে এই বিশাল পরিবর্তন এসেছে। আগে যিনি বড় বড় অ্যাটাক আর ইউরেনিয়াম দখলের কথা বলতেন, এখন তার মুখে শুধু ডিল আর সমঝোতা এই শব্দগুলো শোনা যাচ্ছে। এর কারণ শুধু রাজনীতি নয় দর্শক, আসল কারণ হলো হোয়াইট হাউসের কাছে আমেরিকান ইন্টেলিজেন্সের পাঠানো সেই রিপোর্ট, যেখানে পরিষ্কার বলে দেয়া হয়েছে যে সামরিক পথে হাঁটা এখন আমেরিকার জন্য অসম্ভব রকমের ব্যয়বহুল এবং বিপজ্জনক। সামরিক হামলা করতে গেলে এখন শুধু ডলারের ক্ষতি হবে না, অসংখ্য আমেরিকান সেনার মৃত্যুও হতে পারে। তবে এই যে ডিল বা চুক্তির কথা বলা হচ্ছে, এখানেও পশ্চিমা মিডিয়া এবং আমেরিকার কথার মধ্যে একটা বড়সড় ফাঁকি আছে। ট্রাম্প বারবার বলছেন যে যদি আমেরিকা আর ইরানের মধ্যে কোনো ডিল হয় তবে ইরান নাকি তাদের সমস্ত হাইলি এনরিচ ইউরেনিয়াম আমেরিকার হাতে তুলে দেবে, যেটা প্রথমে ইরানের মাটিতেই নিষ্ক্রিয় করা হবে এবং পরে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। কিন্তু ইরান সরাসরি এই দাবি পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। দর্শক, দুই তরফ থেকে আসা তথ্যগুলো সম্পূর্ণ সাংঘর্ষিক। ড্রাফট ডিলের শর্তগুলো নিয়ে আসলে ভিতরে ভিতরে কি রফাদফা হচ্ছে তার সঠিক চিত্র কেউই পরিষ্কার করছে না। কারণ এই নিউক্লিয়ার ইস্যুটাই তো মূল কারণ যার জন্য এত বছর এত স্যাংশন, এত উত্তেজনা এবং গত এক বছরে দুবার সরাসরি হামলার ঘটনা ঘটেছে। আমেরিকা স্বভাবতই চুক্তির নামে এমন একটা পরিস্থিতি তৈরি করতে চায় যেখানে তারা নিজেদের শর্ত চাপিয়ে দিতে পারে, কিন্তু ইরান পশ্চিমা কূটনীতির এই ছলচতুরি খুব ভালো করেই বোঝে। আর ঠিক এই কারণেই চুক্তির শর্ত এবং আমেরিকার সম্ভাব্য চালাকি নিয়ে ইরানের দিক থেকে একটি অত্যন্ত কড়া এবং স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ একটি বিবৃতি দিয়েছেন যা বর্তমানে আন্তর্জাতিক মহলে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। তিনি কি বলেছেন? তিনি একেবারে সরাসরি আমেরিকাকে উদ্দেশ্য করে বলেছেন যে যদি কোনো সমঝোতা বা চুক্তি হয় তবে আমেরিকাকে তার প্রতিটি কথা এবং প্রতিটি শর্ত অক্ষরে অক্ষরে পালন করতে হবে। এখানে আমেরিকার কোনো বাহানা বা চুক্তি থেকে পিছু হটার কোনো সুযোগ থাকবে না। তিনি অত্যন্ত কঠোর ভাষায় ওয়ার্নিং দিয়ে বলেছেন, যেমন বীজ বুনবে তেমনই ফসল কাটবে। দেখুন, গালিবাফের এই কথার অর্থ খুব পরিষ্কার। ইরান অতীত থেকে শিক্ষা নিয়েছে এবং তারা আগে থেকেই জানে যে চুক্তির নামে আমেরিকা প্রতারণা করতে পারে। তাই ইরান আগেই তাদের অবস্থান ক্লিয়ার করে দিচ্ছে যে যদি চুক্তি স্বাক্ষর হওয়ার পর আমেরিকা কোনো চালবাজি করার চেষ্টা করে তবে তার ফল খুব একটা ভালো হবে না এবং এর পুরো দায়ভার আমেরিকার উপরেই পড়বে। ইরান অত্যন্ত হুঁশিয়ারির সাথে তাদের ঘুঁটি সাজাচ্ছে। তারা একদিকে যেমন মাটির নিচে
নিজেদের সামরিক ও কৌশলগত সম্পদকে একেবারে অভেদ্য করে তুলেছে। অন্যদিকে কূটনৈতিক টেবিলেও তারা পশ্চিমাদের কোনো ছাড় দিতে রাজি নয়। দর্শক, আজকের এই পুরো বিশ্লেষণ থেকে একটা বিষয় খুব পরিষ্কার, যে গ্লোবাল পলিটিক্সে পেশিশক্তি বা ফাঁকা হুমকির চেয়ে কৌশলগত নীরবতা অনেক বেশি কার্যকর। ডোনাল্ড ট্রাম্পের একটা বেফাঁস মন্তব্য কিভাবে আমেরিকার পুরো সামরিক প্ল্যানকে ভেস্তে দিল এবং ইরান কিভাবে সেই সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের ডিফেন্সকে আরও কয়েক ধাপ এগিয়ে নিল, সেটাই আজকের জিওপলিটিক্সের আসল সৌন্দর্য। আমেরিকা এখন বুঝতে পারছে যে সামরিক হামলার রাস্তা তাদের জন্য বন্ধ, তাই তারা মরিয়া হয়ে আজ চুক্তির টেবিলে বসতে চাইছে, কিন্তু সেখানেও ইরান তাদের শর্তে অনড়। এখন আপনাদের কি মনে হয়, আমেরিকা কি সত্যি ইরানের শর্ত মেনে নিয়ে কোনো সম্মানজনক চুক্তিতে পৌঁছতে পারবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে পরবর্তী বিশ্লেষণে নতুন কোনো খবরের সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।